28 জানুয়ারি মার্কিন বিমান বাহিনীর একটি গোপন মেমো সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। এই গোপন মেমোতে বিমান বাহিনীর জেনারেল মাইক মিহান তার সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার সময় বলেছিলেন যে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটি যুদ্ধ হতে চলেছে। এই ফাঁস হওয়ার নথিতে এটাও বলা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় যুদ্ধের জন্য প্রস্তুত। সমস্ত আমেরিকান সৈন্যকে মার্কিন বিমান বাহিনীর জেনারেলের কাছ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং মার্কিন সরকার এই যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেটও পাশ করিয়েছেন। কিন্তু চীনও এই সব কিছুতে পিছিয়ে নেই। আমেরিকাকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য চীন তার বিশেষ স্কিল প্রুফ সুপার সৈন্যদের একটি ব্যাটালিয়ন প্রস্তুত করেছেন। কিন্তু এসব কেন ঘটছে? এই দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা সবচেয়ে বড় কারণ কি জানেন? তাহলে কি তাইওয়ান? কারণ 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানে উভয় দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর ফলে একদিকে যেমন আমেরিকা তার অভ্যন্তরীণ বিষয়ে ব্যস্ত থাকবে, অন্যদিকে তাইওয়ানের উপর আক্রমণ শুরু করা এটাই হবে চীনের জন্য সেরা সময়, যা স্বয়ংক্রিয়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনবে। তাহলে ব্যাপারটা এইরকম। 1979 সালে আমেরিকা তাইওয়ানের সাথে তাইওয়ান সম্পর্ক নামে একটি চুক্তি স্বাক্ষর করে, যার অধীনে আমেরিকা তাইওয়ানকে সামরিকভাবে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তিকে সমর্থন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন যে চীন যদি তাইওয়ানের উপর আক্রমণ করার চেষ্টা করে তাহলে চীন আমেরিকার কাছ থেকে এর জবাব পাবে, তাও তাইওয়ানকে পূর্ণ সামরিক সহায়তা দিয়ে। এখন এই দৃঢ় বক্তব্যের ফলাফল হলো যে চীন এখন তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমান পাঠিয়ে তাইওয়ানকে আত্মসমর্পণের জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছে, তাও এত ঘন ঘন যে দিনে 19টি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় পাঠিয়ে একটা ঝামেলা তৈরি করেছে। কিন্তু চীনের এই ক্রমবর্ধমান সামরিক আগ্রাসন দেখে তাইওয়ানের রাষ্ট্রপতি বুঝতে পেরেছেন যে আক্রমণ শীঘ্রই ঘটতে চলেছে। আর সেই কারণে ইতিহাসে প্রথমবারের মতো তাইওয়ানের রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এসেছেন, কারণ চীন তাইওয়ান যুদ্ধে তাদের সমর্থন চাইতে। কারণ এদিকে আমেরিকা ও চীন যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা তথ্য সংগ্রহের মাধ্যমে প্রথম লেভেলের আক্রমণ শুরু করেছে, যার জন্য তারা চীনা কূটনৈতিকদের স্যাটেলাইট ফোন ট্যাপ করেছেন। এর জন্য আমেরিকা ওয়াশিংটনে চীনা দূতাবাসে মাইক্রোফোন স্থাপন করেছে, যাতে বেইজিং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে চীনার দূতাবাসের মধ্যে কথোপকথন তারা যেন জানতে পারে। চীন যা কিছু করছে তার উপর নজর রাখার জন্য আমেরিকা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপানের মতো জায়গায় তথ্য আটকানোর জন্য ঘাঁটিও স্থাপন করেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র প্রচলিত পদ্ধতিতেই তথ্য আহরণ করছে। এতে কিছু মার্কিন কোম্পানির সরকারের সহায়তায় এই ঘটনাটি ঘটিয়েছে, বিশেষ করে লরাল এবং হিউজের মতো কোম্পানি যাদের চীনা সরকারের সাথে চুক্তি রয়েছে। তিনি মার্কিন সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ পৌঁছে দিচ্ছেন। আর আমেরিকা চীনা নাগরিকদের কাছ থেকে তথ্য আহরণের জন্য ঘুষও দিচ্ছে। আমেরিকা এখন চারদিক দিয়ে চীনকে ঘিরে ফেলেছে। চীনের বিপরীতে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ফিলিপাইনের সাথে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, যেখানে ফিলিপাইন যদি কোনো আক্রমণের শিকার হয় তাহলে আমেরিকা তাকে সামরিক সহায়তা প্রদান করবে এবং এই সাহায্যের বিনিময়ে আমেরিকা ফিলিপাইনের বন্দর এবং ঘাঁটিগুলির নিয়ন্ত্রণ নিয়েছে, যার মধ্যে আমেরিকা আরও 3টি নতুন ঘাঁটি পেয়েছে। আর এবার 3টি ঘাঁটি সঠিক লোকেশনে রয়েছে। দক্ষিণ চীন সাগর তাদের একটির খুব কাছে এবং তাইওয়ান অন্য দুটির খুব কাছে, এবং এইভাবে আজ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 400টি মার্কিন নৌঘাঁটি চীনকে সম্পূর্ণ ঘিরে রেখেছে। এই ঘাঁটিগুলিতে মোট 3 লক্ষের বেশি যুদ্ধের জন্য প্রস্তুত সৈন্য মোতায়েন রয়েছে। এবং যদি আমরা মার্কিন নৌবাহিনীর কথা বলি তবে তাদের নৌবাহিনীর 60% শুধুমাত্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কাজ করে। এর মানে হলো যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই মার্কিন নৌবাহিনী সরাসরি চীনে আক্রমণ করতে পারে। এবং সম্প্রতি তিনি এই বিষয়ে একটি ইঙ্গিতও দিয়েছেন। এখন যদি আমরা চীনের কথা বলি তাহলে দক্ষিণ কোরিয়ার সাথে সহযোগিতায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সামরিক মহড়া পরিচালনার পর তারাও যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত রয়েছে। তারা খুব চালাকির সাথে আমেরিকাকে তাদের নিজস্ব ফাঁদে ফেলার পরিকল্পনা করেছে। চীন আমেরিকাকে তার নিজের ফাঁদে আটকাচ্ছে। তিনি মার্কিন কৌশলকে নিজের বিরুদ্ধে ঘুরিয়ে দিয়েছেন। 2020 সালের মধ্যে চীন 162 জন টপ মার্কিন বিজ্ঞানীকে $1 মিলিয়ন অনুদান দিয়ে নিয়োগ করেছিল, কারণ এরাই সেই বিজ্ঞানী যাদের কাছে মার্কিন পারমাণবিক কর্মসূচি এবং আদালত সম্পর্কে সমস্ত সংবেদনশীল এবং সীমাবদ্ধ তথ্য রয়েছে। এখন এই সমস্ত তথ্য এবং মার্কিন গোপন তথ্য চীনের কাছে থাকার অর্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্র চীনের হাতে। চীন তাইওয়ানের সামরিক বাহিনীতেও স্পাইসকে অনুপ্রবেশ করিয়েছে। আর গত 10 বছরে 21 জন টপ তাইওয়ানি সামরিক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করিয়েছে। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো এত লোক ধরা পড়েছে। এখন আপনি কল্পনা করতে পারেন যে কতজন এখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে।
এই এজেন্ডের অনুপ্রবেশ করিয়ে চীন আমেরিকা ও তাইওয়ানের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে। কিন্তু এর বাইরেও চীন অন্য মেজরদেরও ব্যবহার করছে, যেমন সে তার মহাকাশ ক্ষমতা পূর্ণ ব্যবহার করছে। গত 2 বছরেই চীন তার স্যাটেলাইটের সংখ্যা দ্বিগুণ করেছে এবং দ্রুত অগ্রগতির অর্জন করেছে। শুধু এটা দেখুন, এটি চীনের TJS-3 স্যাটেলাইট, যা কমিউনিকেশন এক্সপেরিমেন্ট স্যাটেলাইট নামে পাঠানো হয়েছে। কিন্তু লঞ্চ করার মাত্র কয়েকদিন পরেই এটি কেবল আমেরিকার স্যাটেলাইটের উপর নজরদারি চালাচ্ছে। আর এটি ওই একই স্যাটেলাইট যা মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন সামরিক যোগাযোগকে সাপোর্ট করে। আর যদি আমরা এই গোপন নজরদারির কথা বলি, তাহলে সম্প্রতি চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তেল সমৃদ্ধ আলাস্কার অঞ্চলে গোপনে নজর রাখতে দেখা গেছে। তাই এখন চীনের জন্য ওই স্যাটেলাইট কাজ করছে। চীন তার মিত্রদের সাথে নিয়ে আমেরিকার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে। চীনও গত 8 বছর ধরে এই যুদ্ধ সম্পর্কে সচেতন ছিল এবং সেই কারণেই তারা টানা 8 বছর ধরে তাদের প্রতিরক্ষা বাজেট এত বাড়িয়েছে, যার ফলে মূল সুবিধাটি তাদের সামরিক অগ্রগতিতে পড়েছে। এর সর্বোত্তম উদাহরণ হলো রেলগান। এই বন্দুকগুলি তড়িৎচুম্বকীয় শক্তি দ্বারা চালিত, যা শব্দের গতির চেয়েও 7 গুণ বেশি। এখান থেকে 200 কিলোমিটার দূরে এমনকি দূরবর্তী লক্ষ্যবস্তুকেও 1 সেকেন্ডের মধ্যে আঘাত করতে সক্ষম হবে। কিন্তু চীনের অগ্রগতি এখানে সীমাবদ্ধ নয়। মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তার মতে চীন এখন সুপার সৈনিকও তৈরি করছে। এই সৈন্যরা বায়োলজিকভাবে উন্নত ক্ষমতা বহন করবে, যেন তাদের বিশাল ওজন তোলা, উচ্চ গতিতে দৌড়ানো, এমনকি ইনফ্রারেড নাইট ভিশনের সাহায্যে যে কোনো অন্ধকার ভূখণ্ড স্পষ্ট দেখতে পাওয়ার শক্তি থাকবে। কিন্তু চীন এই ফ্রন্টের দিকে মোটেও মনোযোগ দেয়নি। সে খুব ভালো করে জানে যে যুদ্ধ সমুদ্রে এমনকি জলেও হবে, আর সেই কারণে তারা তাদের নৌবাহিনীতে এত বেশি বিনিয়োগ করেছে যে আজ চীনা নৌবাহিনী বিশ্বের বৃহত্তম নৌবাহিনী। আর চীনের কাছে আমেরিকার তুলনায় 25% বেশি যুদ্ধজাহাজ আছে। এখন এটি চীনের জন্য একটি বিশাল সুবিধা হবে এবং চীন যে কোনো মূল্যে এই সুবিধাটি চেয়েছিল। কারণ আমি আপনাদের আগেই বলেছি যে আমেরিকা কেবল সমুদ্র পথের মাধ্যমে চীনকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। মার্কিন কৌশল মোকাবিলা করার জন্য চীন সলোমন দ্বীপপুঞ্জের চারপাশে একটি নিরাপত্তা প্যাকও তৈরি করেছে। এর আওতায় চীন এখন সেই দ্বীপপুঞ্জের বন্দরগুলিতে তার যুদ্ধজাহাজ রাখবে এবং যুদ্ধের সময় মার্কিন ঘাঁটিগুলির মোকাবিলা করার জন্য অনেক বন্দরে চীনের নৌ উপস্থিতি রয়েছে। চীন আন্তর্জাতিক পর্যায়েও তার মার্কিন বিরোধী দল গঠন করেছে। এর প্রধান সদস্যরা হলেন রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া, যারা যুদ্ধের ক্ষেত্রে প্রথমে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে। আর এটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদন নিজেই বলেছে। কিন্তু এমন একটি দুর্দান্ত পদক্ষেপ আছে যা মার্কিন ইন্টেল হয়তো কল্পনা করতে পারেনি। তাই আমেরিকা যেমন চীনকে ঘিরে ঘাঁটি তৈরি করেছিল, ঠিক তেমনি চীনও এখন আমেরিকার উঠোনে অর্থাৎ দক্ষিণ আমেরিকায় 40টি বন্দর খুলেছে। এই বন্দরগুলি মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিকীকরণের জন্য ব্যবহৃত হচ্ছে, যার সাহায্যে চীন যখন ইচ্ছা আমেরিকার ক্ষতি করতে পারে। আর সেই কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে 100 বার ভাবতে হবে। তাই উভয় দেশের প্রস্তুতি দেখে এই ভবিষ্যৎবাণী মোটেও ভুল বলে মনে হয় না। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হতে শুরু করেছে এবং যদি যুদ্ধ শুরু হয় তবে তা মূলত তাইওয়ানে চীনের আক্রমণের কারণেই হবে। যখনই চীন তাইওয়ান আক্রমণ করবে তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের সমর্থনে দাঁড়াতে হবে। আর যদি বিশ্বের এই দুটি বৃহত্তম অর্থনীতিকে যুদ্ধক্ষেত্রে লড়াই করতে দেখা যায়, তাহলে তারা তাদের মিত্রদেরও তাদের সাথে টেনে আনবে এবং আর পরিস্থিতি কতটা খারাপ হতে পারে তা আপনি নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। যাই হোক, যুদ্ধক্ষেত্রটি দক্ষিণ চীন সাগর হওয়ার সম্ভাবনা বেশি, যা বিশ্বের GDP 60% ধারণ করে। আপনারা তো এটা অবশ্যই জানেন যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে কতটা আঘাত করেছে, যার ফলে অনেক দেশ মন্দার দিকে চলে গেছে। তাহলে কল্পনা করুন এই যুদ্ধের সময় কি ঘটবে। আবার তাইওয়ানে বিরোধী দল KMT এখন জাতীয় বিষয়গুলিকে একপাশে রেখে নিজের সুবিধার কথা ভাবছে। বিরোধী দলের কাজ হলো ক্ষমতাসীন দল যদি জাতীয় স্বার্থ থেকে ভুল পথে চলে তাহলে তাকে থামানো। কিন্তু কিছু দল আছে যারা জাতীয় স্বার্থ পূরণের পরিবর্তে তাদের ব্যক্তিগত স্বার্থ পূরণ করতে বাধ্য। আর সেই কারণে তাইওয়ানের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি সম্প্রতি এই দলে যোগ দিয়েছেন এবং তিনি চীন সফরে গিয়েছিলেন, আর এর ফলে তাইওয়ানেও কিছু চীনপন্থী মনোভাব গড়ে উঠতে শুরু করেছে। তাহলে আপনারা কি মনে করেন, এটা কি যুদ্ধের ওপর কোনো প্রভাব ফেলবে? আমেরিকা ও চীনের মধ্যে কি সত্যি যুদ্ধ সম্ভব? কমেন্ট করে অবশ্যই জানাবেন।